পুরো প্রতি বছরের ন্যায় উৎসব এবং আড়ম্বরের মধ্যে দিয়ে এবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 21টি মণ্ডপে এবার পূজা হবে এবং প্রত্যেকটা মন্দিরকে 500 কেজি করে আমরা পিআইও দপ্তরের মাধ্যমে সহায়তা বিতরণ করে দিয়েছি এবং আইন শৃঙ্খলার জন্য পুলিশ বিভাগ থাকবে, বিজিবি থাকবে, আনসার এবং গ্রাম পুলিশ বাহিনীও থাকবে। সার্বিক সমন্বয় অলরেডি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আনসার বিটিভি আজকে সকাল 8টার সময় আমাদের আনসার বিটিভি ডিউটি শুরু হয়েছে। 80 ঘন্টা ডিউটি হবে। আমরা আসছি এখানে এই কারণে যে এখানে কোনো গন্ডগোল বা কোনো ভোট পার্জন না হয়, আমরা শৃঙ্খলার জন্য আমরা আসছি। আমাদের দায়িত্ব আমরা সেভাবে যেন পালন করতে পারি। আমরা আনসার সদস্য আজ থেকে ডিউটিরত আছি এখানে, যাতে শৃঙ্খলার মধ্যে সবকিছু থাকে আর কোনো ধরনের বন্ধ ফাসাদ এগুলো যেন না হয়, এই জন্য আমাদেরকে এখানে রাখা হয়েছে। তাই আমাদের দায়িত্ব আমরা খুবই যেভাবে পালন করার দরকার সেভাবে পালন করব। আর হাকিমপুরের যে আনসারের দায়িত্ব যেভাবে পালন হয় সেভাবে আমরা করব। আমরা আনসার বিটিভির লোকেরা আসছি সকাল 8টার সময়। এই 12 ঘন্টা আমরা ডিউটি পালন করব এবং কোনো শৃঙ্খলা বা কোনো রকম কোনো গ্যাঞ্জাম বা কোনো সমস্যা যেন না হয় তার দায়িত্ব পালন করার জন্য আমরা এখানে আসছি। আমাদের ডেকোরেশনের কাজ শেষ হয়ে গেছে, আমরা শুধু এখন লাইট লাগাচ্ছি। লাইট লাগা হলেই শেষ। কাপড় সবকিছু কাজ হয়ে গেছে। আমাদের ডেকোরেশনের কাজ কিছু বাকি আছে, আজকে হয়ে যাবে, কাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কাজ বাকি আছে কিছু, আর একটু মনে করলে আজকের দিন সারাদিন করলে আমাদের ডেকোরেশনের কাজ শেষ হয়ে যাবে, আমাদের শেষ। কাল থেকে পূজা শুরু হয়ে যাবে। শারদীয় দুর্গা পূজা উৎসব আগামী 9 তারিখে মহাষষ্ঠী এবং ষষ্ঠী থেকে শুরু হবে এবং 12 তারিখে পূজার কাজ আশা করি সম্পন্ন হবে। সহযোগিতা, সরকারি কর্মচারীদের সহযোগিতা, আনসার বিডিপি সকলের সহযোগিতার মাধ্যমে পূজা সুষ্ঠুভাবে আশা করতেছি সুষ্ঠুভাবে পার হবে। হাকিমপুর থানায় পূজা মণ্ডপের সংখ্যা হলো 21টি, এর মধ্যে স্থায়ী হলো 18টি, অস্থায়ী 3টি। এই 21টি পূজা মণ্ডপের মধ্যে আমরা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করছি 9টি, গুরুত্বপূর্ণ 5টি এবং সাধারণ হলো 7টি। 21টি পূজা মণ্ডপের প্রত্যেকটিতেই যেগুলোতে আমাদের বিট অফিসাররা আছে এবং বিট সহকারী অফিসার আছে, তারা হলো প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। যে আমাদের ইউনিয়ন পর্যায়ে চৌকিদাররা আছে, তারা এটা দেখভাল করতেছে, দেখাশোনা করতেছে। আমি ভিজিটে যাচ্ছি, দেখতেছি। নিরাপত্তা বলয় সৃষ্টির জন্য আমাদের মাঠে তো পুলিশ থাকবে, অন্যান্য বাহিনী যারা আছে তারা তো থাকবেই, পাশাপাশি আনসারদেরকে ডিপ্লোমেট করা হবে। পূজা ইউনিয়ন সাহেবের সাথে আমার কথা হয়েছে, দ্রুতই একটা মিটিং দিবে। আর আমাদের এখানে আগামী 30 তারিখে মিটিং আছে। আর আমাদের এসপি স্যার অলরেডি মিটিং করে ফেলেছেন। এটা আপনার হলো 24 তারিখে যে সংক্রান্ত মিটিং হয়েছে, এখানে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো আমরা পালন করার চেষ্টা করছি। এবারে দিনাজপুর জেলার সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে প্রতি বছরের ন্যায় শারদীয় দুর্গা উৎসব আগামীকাল 9 অক্টোবর উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। এবার গত বছরের ন্যায় এবারও হাকিমপুরে মোট 21টি পূজা মণ্ডপে এর আয়োজন পুরোদমে চলছে এবং শেষের পথে। কালকে 9 অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এবার মা দুর্গা দেবী দোলায় আসছেন এবং পালকিতে যাবেন। আমরা এবারের উৎসব যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপনের জন্য সকল প্রস্তুতি হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রশাসন সর্বাত্মক সহযোগিতায় নিয়োজিত রয়েছেন এবং প্রশাসনের উদ্যোগে একাধিকবার দফায় দফায় হিন্দু পূজা মণ্ডপ নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করেছেন। ইতিমধ্যে আনসার বিডিবি মহিলা সদস্যরা প্রতিটি মণ্ডপে নিয়োজিত হয়ে গেছেন। আমরা এবার সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আমাদের উৎসব উদযাপন করতে পারবো বলে আমরা আশাবাদী। কালকে থেকে আমাদের শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। প্রতি বছরের নয়, এবারও দুর্গাপূজার সবকিছু সম্পূর্ণ হয়েছে, কালকে থেকে শুরু হয়ে যাবে এবং প্রতি বছরের থেকে এবার আমরা আরো আনন্দ উপভোগ করতে পারি। সবকিছু অবস্থা খুব ভালো। আর মানে
পূজা পুরোপুরি কাজ শেষের দিকে, কমপ্লিট হয়েছে, কিছু কাজ বাকি আছে এবং কাল হচ্ছে ষষ্ঠী, কালকে ঘট পূজা আমাদের, কাল থেকে আমাদের পূজা উদ্বোধন এবং শুরু হবে।